নায়ক তিনি, যিনি মানুষকে স্বপ্ন দেখান, দেশের কথা বলেন, মানুষের কথা শোনেন, মানুষের পাশে দাঁড়ান সুখে দুঃখে, আপদে বিপদে। বিএনপির নেতাকর্মীরা মনে করেন তাদের নেতা তারেক রহমান সেই কাজটি করছেন, আর তাই তারা তাকে বলছেন দেশনায়ক, আগামীর রাষ্ট্রনায়ক। সে দেশনায়কের ৫৭তম জন্মদিনটি হতে পারত জাঁকজমকপূর্ণ, দলীয় কর্মীদের বাঁধ ভাঙা উৎসবে, রঙিন বর্ণিল। কিন্তু সেই উদযাপনের চাওয়াতে রাশ টেনেছেন তারেক রহমান নিজেই। দেশের এই ক্রান্তিকালে জানিয়েছেন কোনো অনুষ্ঠান আয়োজন নয়। যদিও বড় রাজনৈতিক দলের প্রধান ব্যক্তির জন্মদিন মানেই আয়োজনের বাড়াবাড়ি, নিজেকে জাহির করা নিয়ে প্রতিযোগিতা। তবে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখানো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বারবার ভিন্ন বার্তাই দিতে চাইছেন কাজে কথায়। রাজনীতি আমরা যেমন করি দেশের জন্য, দেশের মানুষের জন্য, ঠিক একজন মানুষ হিসাবেও আমাদের দায়িত্ব, আমাদের যতটুকু অবস্থা আছে, যতটুকু আমরা সক্ষম, তার ভিত্তিতে আমার পাশে যদি কাউকে আমি দেখি, আমার সামনে যদি কাউকে আমি দেখি যেই মানুষটির কোনো রকমের সহযোগিতা প্রয়োজন, বিপদে আপদে সাহায্যে প্রয়োজন, তাহলে সেটির জন্য আমাদের এগিয়ে আসা উচিত। তত্ত্বাবধায়ক সরকারের সময়ে কারাবরণ, দীর্ঘ ১.৫ দশকের শেখ হাসিনার দুঃশাসনের পরে প্রথম হয়তো ভিন্ন এক ২০ নভেম্বর আসলো বিএনপির নেতাকর্মীদের কাছে, যে দিনটিতে তারেক রহমান তার মুক্ত স্বাধীন মতামত দিতে পারছেন কোনো রকম রাষ্ট্রীয় বাধা ছাড়াই। আমি সংস্কার বলতে সেটিই বুঝি যা কর্মসংস্থানের মাধ্যমে প্রতিটি নারী ও পুরুষের বেকারত্বের সমস্যার সমাধান করবে, যে সংস্কার নারীদের সম্মান, স্বাধীনতা ও ক্ষমতায়ন নিশ্চিত করবে, যে সংস্কার বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম স্থিতিশীল রাখবে। আমি সংস্কার বলতে সেটিই বুঝি যা কৃষক, শ্রমিক সহ সকল কর্মজীবী মেহনতি মানুষের ন্যায্য ও প্রাপ্য মজুরি নিশ্চিত করবে। তবে এই রাজনীতি করতে গিয়ে জীবনে বহুমূল্য দিতে হয়েছে তাকে। এক বক্তব্যে তিনি বলেছিলেন তত্ত্বাবধায়ক সরকারের অত্যাচার নিপীড়নে মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছিলেন। সবচেয়ে বড় কষ্ট হয়তো এটাই, গত ১৭ বছরে তাকে থাকতে হয়েছে দেশের মাটি, মানুষকে ছেড়ে। তবে মায়ের সাথে দেখা করতে না পারার যন্ত্রণা, প্রিয় ছোট ভাই আরাফাত রহমান কোকুকে হারানোর বেদনা হয়তো কোনো কষ্টের সাথেই তুলনার নয়।